আকান পিঠা বা তেলের পিঠা সবাই তো খেয়েছেন, তবে আজকের রেসিপিতে কেউ যদি কখনো এই পিঠা বানিয়ে খান, আমার মনে হয় না এই মজার স্বাদ আর কোনো পিঠাতে কখনো পেয়েছেন। আর হ্যাঁ, যে কখনো পিঠা বানায়নি তার হাতেও প্রথমবারেই এতটা পারফেক্ট পিঠা হতেই হবে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলেন রেসিপি শুরু করা যাক। দেখে নিন কত সহজে এই মজার পিঠাগুলো বানাচ্ছি, আর এতগুলো ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যে আপনি চাইলেও পিঠা খারাপ হওয়ার কোনো চান্সই থাকবে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলেন, অনেক কথা বলে ফেলেছি, আমার মনে হয় এখন রেসিপি শুরু করতেই হবে, নাহলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। প্রথমেই আমি একটা বোল নিয়েছি, যার মধ্যে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চালের আটা নিয়ে নিয়েছি। এটা শুকনো চালের আটা। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি, যেই পানিটাতে আপনি বেশ কিছুক্ষণ ধরে আঙ্গুল চুবিয়ে রাখতে পারবেন, ঠিক ততটা গরম হতে হবে, মানে কুসুম গরম যাকে বলে। 1 কাপ পানি আমি অল্প অল্প করে দিয়ে আমি ভালোভাবে আটাটা মেখে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটা ব্যাপার খেয়াল করেন, আমি খেজুরের গুড়টা দেওয়ার সাথে সাথেই এই মিশ্রণটা অনেক তরল হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এখন ময়দাটাও দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এই ব্যাটারটাকে একটা ব্লেন্ডার জাগে ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে কি হবে বলেন তো? ভিতরে অনেকগুলো বাবলস ক্রিয়েট হবে, যাতে করে পিঠাটা খুব দারুণভাবে ফুলবে। পিঠার ব্যাটার রেডি। তবে ওই যে বলেছি যে একটু ভিন্নভাবে বানাবো, স্বাদ কখনোই ভোলা যাবে না। তো তার জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ বাদাম আর 1 টেবিল চামচ তিল। তিলটাকেও ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়, আর বাদামটাকেও ভেজে নিয়ে আমি আধা ভাঙা করে নিয়েছি। একদমই গুঁড়া করে ফেলিনি, তবে তিল যেরকম ছোট ছোট ঠিক সেরকমই বাদামগুলোকেও আধা ভাঙা করে নিয়েছি। আচ্ছা, অনেকেই কমপ্লেন করেন যে যখন পিঠা বানাতে যাই তখন নাকি কড়াই লেগে যায়। সেটা যাতে না যায় সেই জন্য আমরা মাছ ভাজার সময় যেমন কড়াই খুব ভালোভাবে গরম করি, ঠিক সেরকমভাবে কড়াইটা অনেকক্ষণ সময় নিয়ে প্রায় 10 মিনিট ধরে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে গরম করে নিয়েছি। তারপরে তেল দেওয়ার পরে আরও 5 মিনিট অপেক্ষা করেছি। এরপর যখন কড়াই আর তেল খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন কিন্তু আপনি চুলাটাকে একদম লো হিটে দিয়ে দেবেন। তারপরে যতক্ষণ না পর্যন্ত তেলটা একটু স্বাভাবিক তাপমাত্রায় আসছে, ততক্ষণ পর্যন্ত লোতেই থাকবে অথবা বন্ধ করে রাখবেন। এরপরে আপনি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, খুব বেশি জাল করে নেওয়া যাবে না। একটুখানি সামান্য একদম লো হিট থেকে একটুখানি বাড়ানো থাকবে। সেই রকমভাবে তাপমাত্রা রেখে আপনি একটা একটা করে পিঠা ভেজে নেবেন। আমি বলছি, যদি এইগুলো খেয়াল রাখতে পারেন, আপনার পিঠা প্রথমবারেই একেবারে পারফেক্ট হতে বাধ্য। আর ওই যে বাদাম ভেজে দিয়েছি আর তিল ভেজে দিয়েছি, এটা যে এত মজা হয় এই পিঠাটা খেতে, যারা খেয়েছেন আমার পিঠা তারা সকলেই খুবই পছন্দ করেছে। আচ্ছা দেখেন, এই একইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। পিঠার ব্যাটার যদি ঠিকঠাক থাকে, দেখেন নিজে থেকেই কত সুন্দরভাবে তেলের উপরে পিঠাগুলো ভেসে উঠবে। এভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ফলো করে পিঠা বানিয়ে দেখবেন। আমার মনে হয় না যারা একেবারেই কোনোদিন পিঠা বানাননি অথবা এই প্রথম বানাচ্ছেন তারাও খারাপ করবেন। অবশ্যই ভালো হবে এবং পারফেক্ট হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমি একটা পিঠা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরে কেমন হয়েছে। এটা আসলে বাদাম আর তিল দেওয়ার কারণে এত মজা হয়েছে খেতে, যে আমার তো খুব ভালো লাগে এবং বাড়ির সকলেই পছন্দ করে। তো এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।